আজকে বানাবো হচ্ছে চিকেন তন্দুরি। তো চিকেন তন্দুরিটা বানাবো আমি একটু হেলদি ভার্সন, যেটা আমি করব হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো তার আগে যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো লেগ আর থাইয়ের পিস নিয়েছি এখানে, এবং সেটাকে একটুখানি কাট করে নিয়েছি। তার কারণ হচ্ছে যে যাতে ম্যারিনেশনটা ভেতর অবধি ঢোকে। তো প্রত্যেকটা টুকরোই স্লিট করা আছে এরমভাবে ম্যারিনেশনটার জন্য। সো ইনিশিয়ালি এটাতে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। তারপর প্রিপেয়ার করব হচ্ছে তন্দুরির ম্যারিনেশনটা, আসল যে ম্যারিনেশনটা লাগে সেটা। একদমই বেশি নয়, অল্প একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি, কারণ এরপর কিন্তু মেন ম্যারিনেশনটাতেও আমরা হলুদ গুঁড়ো দেবো, তার জন্য এখানে বেশি কিন্তু নিইনি। তো প্রত্যেকটা টুকরোতেই ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এইবার আমরা তন্দুরের ম্যারিনেশনটা তৈরি করে নেব। সো এক এক করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি আমি, তো আপনারাও একটু নোট ডাউন করে নিন। দই, এবার আপনারা হাংকার্ডও ব্যবহার করতে পারেন, সেটা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো। তো আমি হাংকার্ড ব্যবহার করছি না, আমরা যে দইটা রাস্তা দিয়ে কিনি, যে কোনো কোম্পানির হতে পারে, আমি সেটাই ব্যবহার করছি। আদা বাটা, রসুন বাটাটাও দিয়ে নিয়েছি এখানে। এবার এক এক করে মশলাগুলো দেওয়া যাক। হলুদ গুঁড়ো আর একটু লাগবে, লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এটা হচ্ছে বাড়িতে বানানো জিরে আর ধনে রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো এটা জিরে আর ধনে গুঁড়ো বলতে পারেন, আমার একসাথেই আছে, আপনারা আলাদা আলাদাও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। গরম মশলা গুঁড়ো আর একটু দিই, তন্দুরি মশলা, অল্প একটু কসুরি মেথিও দিয়ে নিয়েছি। এইবার দেব হচ্ছে এর মধ্যে সর্ষের তেল, কিন্তু আমি সর্ষের তেলটা হালকা গরম করে দেব। ওদিকে তেলটা গরম হচ্ছে, নুন দিয়ে নিই একটু, আমি হিমালয়ান পিঙ্ক সল্ট আমরা বাড়িতে ব্যবহার করি, তো সেটাই দিয়ে নিলাম। আচ্ছা, আরেকটু লেবুর রস দিয়ে নেব। আচ্ছা, গরম তেলটাও কিন্তু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিক্স করে নেব আমরা। নাইস কালার। আচ্ছা, পেস্টটা তৈরি করে নিয়েছি, কালারটা খুবই সুন্দর এসছে আর স্মেলটা দুর্দান্ত বেরোচ্ছে। তো এবার আমরা কি করব, চিকেনটা যেটা রেখেছিলাম একটু হলুদ আর নুন দিয়ে, সেইটাকে এবার এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাখিয়ে নিই, সুন্দরভাবে আমরা মাখিয়ে নিচ্ছি মশলাটা। পুরোপুরি আমার সবকটা চিকেনের পিসকে ম্যারিনেট করা হয়ে গেছে মশলাটা দিয়ে। এইবার এইটাকে ঢেকে রেখে দেবো। আমি বাইরেই রাখছি, কারণ বিকেলবেলায় যেহেতু আমি এটা করব, তার জন্য আমি এটা ম্যারিনেট করে বাইরেই রাখছি। আপনারা ফ্রিজেও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই সেটাতে। তো মোটামুটি আমি 3-4 ঘন্টা মতন তো রাখবই ম্যারিনেশনের জন্য। আচ্ছা, এয়ার ফ্রায়ারে প্রথমে লেগগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমে লেগ দেবো, তারপর থাইটা করবো আলাদা আলাদা করে। সো এখন মোটামুটি 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য দেব। এটা 10 মিনিট পর বার করে আবার আপনার অয়েল ব্রাশ করে বা বাটার ব্রাশ করে আবার সাইডটাকে চেঞ্জ করে আবার 10 মিনিটের জন্য দেবো।
এটা কিন্তু 10 মিনিট পর এবার একটুখানি অয়েল বা বাটার যে কোনো একটা কিছু আপনারা ব্রাশ করতে পারেন, করে সাইডটাকে চেঞ্জ করে আবার 10 মিনিটের জন্য দিয়ে দেবেন 200°C। যেহেতু ম্যারিনেশনটা বাকি ছিল তার জন্যই আমি একটু পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিয়ে সেই ম্যারিনেশনে আপনার একটুখানি মাখিয়ে চিকেনটার সাথেই দিয়ে দেবো। অ্যান্ড ইটস রেডি।